ফের নৈরাজ্যের বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব। ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে রাত পেরিয়ে সকালেও কিভাবে তাণ্ডব চলল দেখুন। দেখতে পাচ্ছেন সেই ছবি। ক্রেন বুলডোজার এনে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। বাড়ির চারতলা পর্যন্ত বেশিরভাগ অংশ, অর্থাৎ যতটুকু অংশ বেঁচে আছে সেটাও গুড়িয়ে দেওয়ার চেষ্টা সর্বাত্মকভাবে। স্বৈরাচারের কোনো চিহ্ন রাখা হবে না, এভাবেই হুঁশিয়ারি মৌলবাদীদের। এমনকি বঙ্গবন্ধুর বাড়ির দেওয়ালে বিভিন্ন জায়গায় লাল কালি দিয়ে লিখে রাখা হয়েছে, স্বৈরাচারীরা সাবধান। রাতে ধানমন্ডি 5 নম্বর শেখ হাসিনার বাড়ি সুধা সদনও গুড়িয়ে দেওয়া হয়েছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা চালাচ্ছে এই তাণ্ডব, এই কোন ছাত্র আন্দোলনের ছবি? রাতে ধানমন্ডি 5 নম্বরে শেখ হাসিনার বাড়ি সুধা সদনও যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, রেখেছি আপনাদের সামনে সেই তাণ্ডবের ছবি। এই ছাত্রটাই বলছে স্বৈরাচারীরা সাবধান। কোন স্বৈরাচারীরা সাবধানতা কথা বলছে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, সকালের ছবিটাও তো ভয়ঙ্কর। একদমই দেখো, প্রায় সারা রাত ভাঙার কাজ চলেছে, ভোরবেলা 4টে অবধি ভাঙার কাজ চলেছে, তারপর একটা বিরতি এবং ফের ভাঙার কাজ শুরু হয়েছে এবং মৌলবাদীরা তারা দলে দলে যোগ দিচ্ছেন এই 32 ধানমন্ডি যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙার কাজে। সামনের অংশ প্রায় ভেঙে ফেলা হয়েছে, পিছনের যে অংশ রয়েছে সেই অংশটি ভাঙার কাজ হচ্ছে এবং সেই সঙ্গে চলছে অবাধে লুটতরাজ। রীতিমতো রিক্সা ডেকে নিয়ে আসা হয়েছে, সেখানে ফ্রেম অর্থাৎ জানলার ফ্রেম, দরজার ফ্রেম সেগুলোকে বোঝাই করা হচ্ছে, সেগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে। গ্রিল, সেই গ্রিলগুলোকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞেস করলে তারা এটা বলছেন যে সেগুলো তারা বেচবেন, বেচে তারা টাকা নেবেন। ঠিক এরকমই অবস্থা বাংলাদেশের। একদিকে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত তলানিতে ঠেকেছে, অর্থনৈতিক অবস্থা অন্যদিকে খারাপ, অন্যদিকে নৈরাজ্যের একটা দেশ চলছে, যে দেশে প্রশাসন বলে কিছু নেই। যারা আটকানোর চেষ্টা করছেন না তারা হয়তো বিশ্বকে দেখাতে চাইছেন যে সেনাবাহিনী নেমেছিল কিন্তু কিছু করতে পারেনি, কিন্তু সমস্ত পরিকল্পনা জানা সত্ত্বেও প্রশাসন বস্তুত উদাসীন হয়ে বসেছিল এবং যার জেরেতে এই মৌলবাদীরা তারা এই যে ইতিহাসের একটা অধ্যায়, সেই অধ্যায়কে ধ্বংস করার তারা চেষ্টা করেছেন। একদমই তালিবানি কায়দায় পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, যা মনে করা হচ্ছে আজকে বিকেলের মধ্যে 32 ধানমন্ডির আর কোনো অস্তিত্বই থাকবে না। এবং এটাই ডাক দেওয়া হয়েছিল যে থাকবে না, 32 ধানমন্ডি থাকবে না, সেই ডাক দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী তারা লং মার্চের ডাক দিয়েছিলেন এবং সেই ভাঙার কাজ চলছে। শুধু এক জায়গাতেই নয়, সারা বাংলাদেশ জুড়ে এই কাজটা চলছে। বুলডোজারের রাজনীতি চলছে এবং বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শেখ হাসিনার যে বাড়ি সেই সমস্ত জায়গা ভাঙচুর চলছে। কখনো ভাঙচুর করতে গিয়ে যারা ভাঙচুর করতে গেছেন তারা উপর থেকে পড়ে যাচ্ছেন, সেই চিত্রও সামনে আসছে। কখনো দেখা যাচ্ছে সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগ করে দিচ্ছেন। অর্থাৎ পুরোপুরি একটা নৈরাজ্য তৈরি হয়েছে এবং যেখানে প্রশাসনের অস্তিত্ব কোনোভাবে টের পাওয়া যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন পর্যটকদের কাছে একসময় অন্যতম দর্শনীয় বস্তু ছিল, ইতিহাসের একটা অধ্যায় এই 32 নম্বর ধানমন্ডির বাড়ি। সেখানে তারা আসতেন, দেখতেন যে রাজাকার তাদের অত্যাচারের নমুনা, দেখতেন পাকিস্তানের ষড়যন্ত্রের নমুনা, কিন্তু সেই বাড়ি ভেঙে দিয়ে এই সমস্ত অধ্যায়কে মুছে দিয়ে বস্তুত মৌলবাদীরাই তারা লাভ করতে চাইছেন পাকিস্তানের মদতে, এমনটাই উঠে আসছে। এবং পাকিস্তানের তরফ থেকেও যে
ভার্সন পাওয়া যাচ্ছে তাতেই এই জিনিসগুলো আরও বেশি স্পষ্ট হচ্ছে। এবং এই কাজটা কিন্তু আজকে চলছে এবং লুটতরাজ, এমনকি সামনে নারকেল গাছ, সে গাছও বাদ রাখা হয়নি, সেটা ভেঙে ফেলে সেখান থেকে নারকেল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। একই জিনিস আমরা দেখেছিলাম যে প্রথম দিকে একদম এই আন্দোলনের প্রথম পর্যায়ে আমরা দেখেছিলাম যে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড় সমস্ত চুরি লুটতরাজ হচ্ছে। ঠিক এমনটাই একটা আন্দোলন চলছে। একেবারেই অর্ণব, অর্থাৎ যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে শুধুমাত্র গুড়িয়ে দেওয়া ভাঙচুর তাণ্ডব নয়, অবাধে লুটতরাজ চলছে। আমি এখানেই কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেবাশিস দা, মানে এইখানেই তো প্রশ্নটা, নজরুল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যারা কিনা এই তরুণ দলকে, এই ছাত্র দলকে যৌবনের দুধ বলেছেন, সেইখানে দাঁড়িয়ে এই ছাত্র দল আন্দোলনের নামে এটা কোন গুন্ডারাজ চালাচ্ছে, তারা কোন দমন পীড়ন চালাচ্ছে, তারা রীতিমতো লুটতরাজ চলছে, ভাঙচুর চলছে। আসলে ইতিহাসের নামে যে ইতিহাস তাদেরকে তাড়া করে চালাচ্ছে সেটাই ভয় দেখাচ্ছে। হ্যাঁ দেখুন, আপনাদের সাংবাদিক অর্ণব একটা কথা বলেছেন এক্ষুনি, যে মৌলবাদ, এবার এটা হচ্ছে উগ্র মৌলবাদী সংগঠনদের দ্বারা ষড়যন্ত্র করে হচ্ছে। এরা ঘোষণা করে গেছে বাংলাদেশের পুলিশ এবং হালে বাংলাদেশের আর্মির কাছে ম্যাজিস্ট্রেশিয়াল পাওয়ার আছে, তারা কিছু করেনি। তার মানে তারা খালি উদাসীন ছিল না, তারা এটাকে প্রশ্রয় দিয়েছে যেটা হোক। এবার এটা কেন হচ্ছে? কারণ এই উগ্র ইসলামিক মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের যেটা থাকে, যে তাদের একটা প্রবণতা থাকে যে ইতিহাসকে অস্বীকার করব এবং ঐতিহাসিক কোন স্থাপত্য থাকলে তাকে অবমাননা করব, তাকে মুছে ফেলবো। যেমন এরা মুছে ফেলেছিল বামিয়ান বুদ্ধকে। আচ্ছা, ভগবান বুদ্ধ কি স্বৈরাচারী ছিলেন? কিন্তু তাকে ওরা আফগানিস্তানে আমরা দেখেছি গুলি করে ওই কামান দেখে দেখে ওটাকে ভেঙে দিচ্ছেন। আমরা নালন্দাতে দেখেছি লাইব্রেরি জ্বলতে। আচ্ছা, লাইব্রেরি কি স্বৈরাচারী হতে পারে? এই যে টেন্ডেন্সি, এটাতে আমরা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে বহু মন্দির গুরুদ্বারাকে ধ্বংস হতে দেখেছি এবং চার্চের উপরে অ্যাটাক দেখেছি। এইটা একটা টেন্ডেন্সি উগ্র মৌলবাদী সংগঠনদের। এবং এই ছাত্র জনতা আন্দোলন, এটা একটা সময় একরকম জিনিস ছিল, এখন অন্যরকম জিনিস। এখন রাজনীতি হচ্ছে, কারণ এখন এখানে ভোট হবে এবং সেই ভোটে এখনো মানে যতই এরা শেখ হাসিনাকে খারাপ বলুক, বা শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, তার একটা বড় সংখ্যক 30 থেকে 40% বাংলাদেশি মানুষ মনে প্রাণে এই আওয়ামী লীগ এবং মুজিবুর রহমানকে ভালোবাসে। এবং বিএনপি আরেকটি দল, তারও 20-25% আছে। তো এই দুটো দলকে যদি বাদ দেওয়া যায়, এটাকে -2 ফর্মুলা বলা হচ্ছে, তাহলে কি হবে? ফাঁকা মাঠে গোল দিতে পারবে এই যারা জেহাদি সংগঠনগুলো এবং ছাত্র সমন্বয়, তাদেরই একটা অংশ। এবং এদের একজন যেমন বলেছেন হাসনাত আব্দুল্লাহ, এরা জাস্টিফাই করছেন। এবং এরপরে ইতিহাস কিন্তু ভুলবে না, ইতিহাসে পুনরাবৃত্তি হবে এবং দেখবেন এদেরও ভাঙা হচ্ছে বা কারাগারে নিক্ষেপণ করা হচ্ছে। কারণ যদি এদের শেখ হাসিনার এই বাড়িটা ভাঙতে হতো, আদালতে নিয়ে কোর্টের অর্ডার এনে ভাঙে। এরকম ভাবে মব জাস্টিস, একটা উশৃঙ্খল জনতা দ্বারা তাৎক্ষণিক বিচার কেন হচ্ছে বাংলাদেশে? এটা কি সব হারিয়ে ফেলেছে? ধন্যবাদ আপনাকে। জঘন্য ঘটনা, বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর প্রসঙ্গে, এমন প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়। এটা একটা জঘন্য ঘটনা। মুজিব বঙ্গবন্ধু ছিলেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের নায়ক ছিলেন, পাকিস্তানের জেলে কাটিয়েছিলেন। আজকে ইতিহাসকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তিগুলো। এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে